রাধে রাধে। ফাইনালি এখন ভাগনা দিদিকে নিয়ে বাড়ি যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা অনেকেই তো জেনে গেছো, ম্যাক্সিমাম লোকেই জেনে গেছো। ফেসবুক, ইনস্টা, তারপরে ইউটিউব কমিউনিটি সব জায়গায় পোস্ট করেছি যে আমার ভাগনা হয়েছে, আমার দিদির বেবি হয়েছে। দুজনেই সুস্থ আছে গোপুসোনার আশীর্বাদে, স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে। তো আজকে ছুটি দেবে। ছুটি অলরেডি আমাকে নার্সিংহোম থেকে ফোন করেছিল যে ছুটি হয়ে গেছে, তোমরা যখন আসবা। তো মা দুপুরের একটু খাবার দাবার বানিয়ে রাখলো। এবার 12টার সময় বেরোবো আমরা, আমি, মা। ওই দিক থেকে তুষার যাবে, ওই দিক থেকে শুভ গাড়ি পাঠিয়েছে, শুভর গাড়ি নিয়েই যাবো। অ্যান্ড আজকে দিদির ছুটি হয়ে গেছে, বাড়ি আসবে। খুবই ভালো লাগছে, মনের মধ্যে থেকে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল। একটা টেনশানে ছিলাম, একটা সব কিছু স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদে সব কিছু ভালোই হয়ে গেছে। তো একটু বাদেই আমরা বেরোবো। ফাইনালি বেরিয়ে পড়েছি, আমি আর মা যাচ্ছি। আর ওই দিক থেকে তুষারের যাওয়ার কথা ছিল, যেহেতু দিদি আসবে তো ওর জন্য পেছনটায় চাপাচাপি করে বসা যাবে না। মা আর দিদি আসার সময় বসবে, অনেকটা জায়গা লাগবে। আর বাইক নিয়ে গেলে এই ঝড় বৃষ্টি যা হচ্ছে, মাঝে মাঝে এই বৃষ্টি অনেকটা হ্যাপা আছে, তার জন্য নিয়ে এলে তো সবাই দেখতেই পারবে। দেন শুভর একটা কাজ পড়ে গেছিলো, আসেনি, ভাস্করদাকে পাঠিয়েছে। তো আমি আর মা যাচ্ছি। এখান থেকে মিনিমাম ওই 1 ঘন্টা 10-15 মিনিট মতো লাগবে, ঠিক আছে, নার্সিংহোমটায় যেতে। তো যাই, নিয়ে আসি। মেঘলা ওয়েদার, বারে বারে বৃষ্টি নামছে, আর তার সঙ্গে এত সুন্দর ভিউ সঙ্গে রাস্তাটাকেও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। রাধে রাধে। ফাইনালি এখন ভাগনা দিদিকে নিয়ে বাড়ি যাচ্ছি। অ্যান্ড মায়ের কোলে রয়েছে ও, আর দিদি পেছনে বসে আছে ওই যে। অ্যান্ড আর কি বলবো, কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে। এখন রয়েছি হাবড়াতে, চলে এসেছি। আর 1 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। বাড়ির সামনে প্রায় চলে এসেছি, বাড়ির রাস্তায় ঢুকে গেছি। ওইদিকে বৌদিরা সবাই অপেক্ষা করছে কচুটাকে দেখবে বলে। এদিকে তুষার চলে এসছে, পাশের বাড়ি ফুচকিও চলে এসছে। এই যে আমরা গুলির রাস্তায় ঢুকে গেছি। ফাইনালি বাড়ি চলে এসছি। A few moments later. গুড মর্নিং এভরিওয়ান, নেক্সট ডে, ঠিক আছে। বাড়ি আসার পরে দিদি আর ভাগনাকে বাড়ি নিয়ে আসার পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ বুঝোই তো নেক্সট দিন আজকে সকাল থেকে আবার ভিডিওটা ফ্রেশভাবে শুরু করলাম। আমার সমস্ত কাজবাজ সকালের হয়ে গেছে, ভিডিও এডিটিং ছিল কিছু, সেগুলো কমপ্লিট করে ভিডিও পোস্ট করে দিয়েছি। আর এখন সকালে খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়, যেহেতু কাজবাজ করছিলাম তো তার জন্য আর হয়নি। আর অনেকে আমাকে কমেন্ট করে বলছো দাদা ডেলি ব্লগ শুরু করো। তো ডেলি ব্লগ তো একদিন বাদে ভিডিও দেবো বলেছি, একদিন বাদেই ভিডিও আসবে। চ্যানেলে নজর রেখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইবার ওই জায়গাটা অল অপশানটা অন করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে ইনস্টা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। তো আর যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন পৌঁছাবে, তোমরা ভিডিওটা দেখতেও পারবে, ঠিক আছে। যাই হোক, আর ভাগনা দিদি পুরোপুরি সুস্থ আছে, ভালো আছে, শ্রীকৃষ্ণের আশীর্বাদে, গোপুসোনার আশীর্বাদে। আর এখন ভাগনাকে খাওয়াচ্ছে দিদি, ঠিক আছে। মাঝে মাঝে একটু খেলা করছে, ঠিক আছে। ভাল লাগছে বেশ, এই মুহূর্তটা খুব ভাল লাগছে। অ্যান্ড খুব ভালো। অ্যান্ড সকালের আমি ব্রেকফাস্ট এখন করবো। আজকে সকালে না আমি ভাত খাবো। মা ভাত বানিয়েছে, যেহেতু কাজবাজ করছিল অনেক, মা সকালে ব্রেকফাস্ট বানাতে পারিনি। তো দুপুরের ডাল রান্না করেছে, সেই ডাল দিয়ে এখন একটু ডিম অমলেট দিয়ে অনেক দিন বাদে সকালের ব্রেকফাস্ট করব, ভাত, ঠিক আছে। এইখানে ভাগনাকে এখন দুধ খাওয়ানো হলো। ডেগুর তুলেছে, দেখো এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট, ঠিক আছে। তো মা ভাতটা মাখাবে বলেছিল, তো আমি মাখাচ্ছি ডাল দিয়ে, গরম গরম ডাল। আর এই রয়েছে ডিম অমলেট, এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট আজকে আমার। আর আমি সকালবেলা কাঁচা রসুন খাই, ঠিক আছে, 2টো করে। ওই যে কাঁচা রসুন রয়েছে, এই যে কাঁচা রসুন রয়েছে 2টো, কাঁচা রসুন খাওয়া খুব ভালো। আমার মা এখানে সবজি কাটছে, আমি মাকে বলেছি মা কথা একটু জোরে বলবে, ঠিক আছে। মা একদম আস্তে আস্তে কথা বলছে, একটা ক্লিপ নিলাম, ভয়েস একদম আস্তে এসছে। যাই হোক, হ্যাঁ এটা ঠিক, অনেকদিন কি এখনো পর্যন্ত মাঝে মধ্যে রাতে হচ্ছে। যাই হোক, বলছি আজকে কি রান্না হচ্ছে সেটা বলো। আজকে রান্না করছি, ডাল করব, ডিমের ঝোল করব, পটল ভাজবো আর উচ্ছে ভাজবো। বাহ, ওই যে ডিম, তাই তো। আজকে ডিম রান্না হবে, কালকে একটুখানি চিকেন রান্না করো। অনেকদিন চিকেন খাওয়া হয় না, বহুদিন। পাতলা ঝোল করবো, একদম সিম্পল ভাবে রান্না করবো। দিদিকে এখন, হ্যাঁ, ও কালকে তো হবে না, কালকে না, শুক্রবার দিন আনবো। শুক্রবারে না, রবিবারে আনবো, ঠিক আছে। চলো রান্না করো তাড়াতাড়ি, আমি এডিটগুলো আছে ওগুলো করে নিই। ঠাকুর জামাই এলো বাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, বলে
জামাইলে না হারিতে ঠাকুর জামাই এলো বাড়িতে আরে নদী ঠাকুর জামাই এলো বাড়িতে ওই যেতে হবে ছেলের বাড়ি আনতে হবে মা যেতে হবে ছেলের বাড়ি আনতে হবে মা দিতে হবে গেলো পটল চিরা শাক এমন সময় দিন শেষ তো সাপান মাকে দাঁড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে নদী ঠাকুর জামাই এলো বাড়িতে আচ্ছা মাসিরা আজকে এসছে, কেমন আছো বলো? হ্যাঁ খুব ভালো আছি। আমার মানে মামা, এটা হলো মামা, আমি মামা, মামা, হ্যাঁ। এটা হলো বাচ্চার মামা, আর আমরা মাসিরা এসেছি। সবাই মিলে আশীর্বাদ করবে বাচ্চাটাকে, আমরাও করি। ভগবান তাদের ভালো করুক। তোমাদের নিয়ে খেয়ে বেঁচে আছি, তোমরা আমাদের একদম ভগবান। সবাই মিলে সুখে থাকবো, আনন্দে থাকবো, এটাই তো জীবন, এটাই তো জীবন। এই যে এসছি আমাদের পিন্টু ভাইয়ের বাড়িতে, ওনার দিদির বাচ্চা হয়েছে। আমরা পাবলিকেরটা নিয়ে খেয়ে থাকি। পাবলিকে আমরা সকালবেলা ঘুম থেকে এটাই বলি, ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সবারটা খেয়ে আমাদের দিন কাটে, সবাই ভালো থাকে। রাধে 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 রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে জয় কৃষ্ণ, শ্রীরাম, জয় শ্রীরাম। হরে হরে কৃষ্ণ। কি হাসি গোপু সোনার মুখ, কি সুন্দর হাসি। মাসিরা এসছে, ওইদিকে ভাগনাকে নাচালো, আশীর্বাদ করলো, আরো কি কি আছে ওগুলো করবে, প্রসেসিং গুলো, ঠিক আছে সমস্ত কিছু। আর আমার ভিডিও দেখে মাসিরা, আমার ভিডিও দেখেছো তোমরা? হ্যাঁ হ্যাঁ দেখেছি, খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর তোমার ভিডিও। খুব ভালো, খুব ভালো। এসেই বলছে ইউটিউবার এসেই বলছে, ঠিক আছে। যাই হোক, খুব ভালো লাগলো। অলমোস্ট এখন 1:30 বাজে, আর এখন যাচ্ছি বারাসাতের একটা মোবাইলের দোকানে প্রমোশনে। আমি তুষার আর শিবম যাচ্ছি। তো এখন আমাদের বারাসাতের পেট্রোল পাম্পের নিয়ম করে দিয়েছে যে হেলমেট ছাড়া তেল দেবে না। তা আমাকে তুষার হেলমেট আনতে বলেছে, আমি নর্মালি এনেছি। আমি ভেবেছি আইন কড়াকড় হয়েছে তো তার জন্য। তা এখন এসে দেখছি ও হেলমেট পরে রয়েছে, নাহলে তেল দেবে না। হেলমেট পরেছে, তারপর তেল দিয়েছে। যাই হোক, এখন আমরা যাচ্ছি বারাসাত চাপাডালি মোড়ে, ওখানে একটা মোবাইলের দোকানে শ্যুট করতে। অ্যান্ড ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই। কোথায়? হ্যাঁ, কি ব্লগ বানাচ্ছি? ইয়েস। দেখো, আমি যে দোকানটায় ভিডিও করতে এসেছি আমাদের বারাসাত চাপাডালি মোড়ে, একদম সুবীর মোবাইল। তোমরা ফেসবুকে দেখেছো, খুবই ভাইরাল। ওই দোকানটাতে এসেছি আজকে প্রমোশন করতে। আমার পেছনে রয়েছে দোকানটা, এই যে চাপাডালি বাস স্ট্যান্ড। অ্যান্ড বাস স্ট্যান্ডের কিন্তু একটুখানি হেঁটে এলেই কিন্তু এই সুবীর মোবাইল স্টোরটা তোমরা পেয়ে যাবে, যেখানে কিন্তু ভেতরে প্রচুর মানুষজন রয়েছে, যারা এখন অনেকে মোবাইল ফোন কিনছে, মোবাইল ফোন দেখতে এসছে। প্রচুর মানুষ রয়েছে ভেতরে। অ্যান্ড ফাইনালি চলে এসেছি দোকানে ভিডিও করতে। এদিকে অর্পণদা আছে, অনেক দিন বাদে দেখা হচ্ছে। কেমন আছো? খুব ভালো, নতুন মামাকে বাবা, কংগ্রাচুলেশন। তুমি যেইভাবে বিরিয়ানি খাও, তুমি আর এই যে এই দুটো মানুষ, দেখ আমাদের তো খাওয়াই কাজ। ইয়েস, খাওয়াই ধর্ম, তাই তো? কেমন আছো বলো? খাওয়া ধর্ম না, খাওয়া কাজ। পুজো দেওয়া ধর্ম। খাওয়াই ধর্ম। খাওয়া ধর্ম। এখানে তুষার ক্যামেরা এনেছে, আর তুষারের ক্যামেরাতে একটা ভিডিও ফুটে তুলেছে। শিবম সেটা দেখাচ্ছে, তুষার সেটা দেখাবে না। ভাই দেখা, ভাই ফুটেজটা। আমি বাড়িতে গিয়ে এখন ইয়ে করছিলাম, তোর কি আছে, তোর লজ্জা পাচ্ছিস কেন? এই যে এখানে যেতে হয় এরকম করে, এই যেটা যা যা গাইস, আজকে ইউটিউবের টাকায় আবার ফোন কিনতে এসেছি। তুষার শোন, বলছি আমাকে কি একটা ফোন গিফট করবি আজকে? আজকে তুই তো নিজেই কিনতে আসলি, বললি বা ইউটিউবের টাকায় টাকা পেয়েছে, আমি কিনতে এসেছি একটা নতুন। এসছে মনোজিৎ আর তপু চলে এসছে। কেমন আছিস? তোর তো দেখা ভাই বানাই না ইউটিউব ভিডিও ঘর বাইরে। হ্যাঁ, এটা আগে আমরা ভাবতাম সব করবো মানে ভিডিও ইউটিউবে, এখন এত ফেসবুকে ভিডিও বানাই। ইউটিউবের যে এই ফরম্যাটটা বা 16:9 ভুলে গেছি। বানাচ্ছে না আমারও না, আমি ব্লগ বানাচ্ছি। নস্টালজিক ব্যাপার, লজ্জা লাগে ভাই। মানে একটা সময় আমার না 3 দিন গেলেই মনে হতো কি ব্লগ বানাতে হবে, ভিডিও বানাতে হবে। এই মানে বারাসাতে গলি গলি বলিস, এরকম জায়গায় বলিস, আমি আরো সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম ভিডিও আপলোড করার জন্য। মানে লোকের বাড়িতে ওয়াইফাই নেওয়ার জন্য যেতাম। হ্যাঁ ভাই, ওই মনে আছে? সব আছে, কারণ সব আছে, কিন্তু ইচ্ছা শক্তিটা কিন্তু এই 16:9টা এখন সেইভাবে আসছে না একটা। কিন্তু ফিল্ডে ব্যাক করলে আবার অনেক কিছু আছে ভাই এখানে। বলো, ভালো আছে? ভালো আছিস? তারপরে গার্লফ্রেন্ড হয়েছে, নতুন গার্লফ্রেন্ড? হ্যাঁ, কেন? লেবু লঙ্কা জ্বলে দিয়েছি। গাইজ, আমার ভাইটা সিঙ্গেল রয়েছে, যারা যারা পছন্দ করো। মিঙ্গেল হো গিয়া? জানালি ভিডিও শুট হয়ে গেছে। এখন এসছি এসি রিমোট কিনতে। এসি রিমোটটা খারাপ হয়ে গেছে, মা বারেবার বলছিল। আমাদের চাপাডালি ভিটা মার্কেটে এসেছিলাম কিনতে। এই যে নিয়ে নিয়েছি ভোল্টাস। একটা ব্যাটারি হলো, কাকু বললো যে 50 টাকা জোড়াটা লাগাও। ব্যাটারি পচে গেছে, ব্যাটারির ভেতরে পচে গেছে। এটাই লাগাবো। না, এটা লাগাবো না, আমি চেঞ্জ করবো। গাইস, আমরা এমন একটা জায়গায় এসেছি, আগে ম্যাগিটা দেখাও। এই যে এটা হলো ম্যাগি। দার্জিলিং ম্যাগি, তাও বাংলার সাথে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন হাসপাতালটা, এই যে আর এইদিকে আছে এসপি অফিস, তার মাঝখানে হলো আমার এই বন্ধুরা নতুন দোকান করেছে। দোকানটা একটু দেখা।
এই যে খুব বেশি বড় দোকান না, তবে এই দোকানের মধ্যে অনেক স্মৃতি। এখানে পাপড়ি চাট ঠাট পেয়ে যাবে। দোকানটা চালাচ্ছে, আমরা 3 ভাই এসেছি, একটা ভিডিওর কাজে গেছিলাম। ম্যাগিটা দারুণ বানিয়েছে, টেস্টি লাগছে। ম্যাগিটাকে দেখে খুব সুন্দর লাগছে। এবার ম্যাগিটা খাই। এই তুষারের জন্য এখনো বাড়ি যাওয়া হয়নি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। সকালবেলা অল্প দুটো ভাত খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি সারাদিনে, ঠিক আছে। তো এই ম্যাগি খেয়ে বাড়ি গিয়ে আবার ভাত খাবো 7:30-8টার দিকে। ভীষণ পরিমাণে খিদে পেয়েছে। ম্যাগিটার থেকে সেন্টটা খুব সুন্দর বেরোচ্ছে, খেয়ে দেখি কেমন খেতে। রিভিউ দে ভাই। ভাই ডিমটা দিয়ে একটু খাই। আমার খিদে পেয়ে যাচ্ছে ভাই, আর খাওয়া যাবে। আমার গালে জল চলে আসছে ভাই। ভাই ম্যাগিটা দারুণ ভাই, সত্যি ভালো খেতে। হ্যাঁ, মানে বাড়ার সাথে আমরা আরেকটা দোকানের ম্যাগি খেতাম, নাম বললাম না, ওটার থেকেও ভালো খেতে। বুঝে না এবার কোন ম্যাগিটা। হ্যাঁ হ্যাঁ ভাই দারুণ খেতে ম্যাগিটা, ভাই দারুণ হয়েছে। দারুণ হয়েছে। এই যে দোকানটা হলো এই যে, আর এই দোকানের অপোজিটে হলো এই যে নার্সিংহোমটা, এই রয়্যাল এনফিল্ড, এদিকে এসপি অফিস, তার একদম অপোজিটে এই দোকানটা রয়েছে। এটা হলো আমাদের একটা বন্ধুর দোকান। আমার ব্লগে তুমি ওকে দেখেছো, তোমরা ওকে দেখেছো। ভাই চলো এটা খা। ফাটাফাটি বানিয়েছে। তাই এক চামচ খেয়ে দেখ। না না, আমার থেকেই খাবো না আমি, এতে গাল ফাল পুড়ে যাবে। আমি ভিডিও শুট করে বাড়ি এলাম, এসে দেখি আমার দিদি এসছে, ভাগনা এসছে, জেঠি এসছে। দিদি এই যে, ভালো আছিস? এদিকে ভাগনা, কেমন আছিস? ভালো? ওইটি ভালো আছো? হ্যাঁ খুব ভালো আছি। দিদিরা অনেকক্ষণ আগেই চলে গেছে, যেহেতু দিদি বাঘাযতীনে নেই যাবে, ওর জন্য বেশিক্ষণ থাকলো না, 15-20 মিনিট ছিল। যাই হোক আমি বাইরেটা বেরোলাম, বৃষ্টি কন্টিনিউ হয়েই যাচ্ছে গুড়ি গুড়ি। আর এখন আমাদের মাঠে না সব ফুটবল খেলতে নেমেছে, 8:30 বাজে, আর প্রচুর কাদা, ঠিক আছে। এই কাদার মধ্যে এখন সব ফুটবল খেলবে। আর দেখো বৃষ্টি ভেজা ওয়েদার কেমন লাগছে দেখতে, চারিদিক একদম নিস্তব্ধ, কিচ্ছু নেই, ফাঁকা। বাজে এখন 10:45, আমি ডিনার করতে বসে গেছি, এডিট করছিলাম ভিডিও। আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। বাড়ি এসে দুপুরের লাঞ্চটা তো আর করা হয়নি, তো একেবারে ভাত খাবো ভেবেছিলাম, যেহেতু তখন ম্যাগি খেলাম, ওর জন্য পেটটা একটু ভরা ছিল। একেবারে ভাবলাম রাতেই ডিনার করব। তো এখন অলমোস্ট 10:45 বাজে, ডিনারে বসে গেছি। ডিনারে রয়েছে এখানে ডাল রয়েছে, বেগুন ভাজা রয়েছে, পটল ভাজা রয়েছে। আর মাকে বলেছিলাম একটু বেগুনি করে দিতে, তাই গরম গরম বেগুনি করে দিচ্ছে আমার জন্য স্পেশাল। আর এই দিকটায় রয়েছে ডিমের ঝোল, একদম পাতলা ডিমের ঝোল করেছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার রাতের ডিনার। কিন্তু আমার সব থেকে প্রিয় জিনিসটা এই যে রয়েছে, একদম গরম গরম মচমচে বেগুনি। ওহো, একটু বেগুনিটা শুধু খাই। এই স্বাদের ভাগ হবে না। আমার যে কি প্রিয় বেগুনি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি। আর ওইদিকে ভাগ্নেও খাচ্ছে, ওকে দুধ খাওয়াচ্ছে এখন। বেগুনির সাথে আমার একটা আলাদাই ভালোবাসা আছে। বেগুনি একটা আলাদাই ভালোবাসা, আমি বলে বোঝাতে পারবো না কখনো। চলো রাতের ডিনারটা কমপ্লিট করে নিই। ওকে, জাস্ট আমি ডিনার করে উঠে কিছুটা এডিট ছিল, ওটাও কমপ্লিট করে ফেললাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।